আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি নরম তুলতুলা মজাদার তেলের পিঠা রেসিপি। চাউলের গুঁড়া দিয়া এই মজাদার পিঠাটা আপনারাও বাসাত যে কোনো সময় বানাইয়া খাইতে পারেন। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম চাউলের গুঁড়া। আমি কেন 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিছি। এখন দিলাইরাম 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আমি কেন শুকনা চাউলের গুঁড়া নিছি, আপনারা চাইলে বেজা চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাইতে পারেন। এখন শুকনো উপকরণগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর ময়দা অথবা আটা যদি চাউলের গুঁড়ার লগে দেওয়া হয় পরিমাণ মতো, তাইলে পিঠাগুলা অনেক বেশি নরম তুলতুলা হয়। আর 1 থেকে 2 দিন পর্যন্ত ওগুলাখান নরম তুলতুলা ফুলকো থাকো। এখন আমি কেন দিলাইরাম পানির পরিমাণও আমি আপনারারে ঠিকঠাক মতো খইয়া দিমু একটু পরে। এখন প্রথমে আমি কেন 1 কাপ পরিমাণ পানি দিছি, আর পানি হইল গিয়ে কুসুম গরম পানি থাকি একটু বেশি। কারণ কুসুম গরম পানি থেকে একটু যদি বেশি টান পানি দেওয়া হয়, তাইলে চাউলের গুঁড়া যেহেতু দেওয়া আছে এর কারণে খুব তাড়াতাড়ি ফুটবো আর পিঠাগুলা অনেক বেশি নরম তুলতুলে হইব। এখন আমি প্রথমে 1 কাপ পানি দিছি, পানি দেওয়ার পরে হাত দিয়ে খুব বালাটিকে সব কিছুরে মিশাইয়া নিলাম। এখনো কিন্তু আমি চিনি অথবা গুড় দিছি না, চাইলে আপনারা গুড় দিয়ে ওই পিঠাটা বানাইতে পারেন। আমি আবারও কইরাম পানির পরিমাণ কিন্তু কুসুম গরম পানি থেকে একটু টান যদি দেন, তাইলে এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হইব আর তেলও দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুলবো। এখন আমি দিলাইরাম 1 কাপ পরিমাণ চিনি আর দিলাইরাম 1/2 কাপ পানি। এখন গরম যে পানি দিছি আমি চিনির মাঝে, চিনিগুলো তাড়াতাড়ি গলবো। আর এখন হাত দিয়ে খুব বালাটিকে সব কিছুরে মিশাইয়া নিলাম। আমি মোটি কেন পানি ব্যবহার করলাম 2 কাপ। 2 কাপ চাউলের গুঁড়ি, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর কুসুম গরম পানি থেকে একটু টান 2 কাপ পানি, 1 চামচ লবণ। অতটুকু উপকরণ আমার লাগছে আজকের এই পিঠা বানানির লাগি। এখন আমি এই কাপ থেকে অল্প অল্প করে পানি দিলাম আর হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাই, মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা পছন্দ করেন, তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকবা। আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারেন আমি কিলাখান হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর 1 কাপ যে চিনি দিছি, চিনি গুলিয়াও বাকি পানির পরিমাণটাও মিক্স হয়ে যাব। এখন আমি এখান থেকে 1 কাপ পানি থেকে অর্ধেক অর্ধেক করে পানি দিছিলাম, পুরো 1 কাপ পানি দিলাইছি। দিয়া এখন হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এখন কিন্তু একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইতে হইব। যত বেশি মিশানি ভালো হইব, পিঠাগুলা তত বেশি সুন্দর হইব। আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখরা, পেজটারে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। দেখো হাত দিয়ে মিশাইতে মিশাইতে ওলাখান হইছে। আর তেলর পিঠা বানানির সময় যে বেটার আমরা বানাই, বেটারটা সব পিঠা থাকি একটু ঘন হইতে হইব, তাইলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আর নরম তুলতুলে হয়। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া 10 মিনিটের মতো রেস্ট রাখি দিলাম। 10 মিনিটেও একদম পারফেক্ট হয়ে যাব ব্যাটারগুলা। এখন আবারও আমি চামচ দিয়ে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট আমি খুব বালাটিকে মিশিয়ে নিব। আর একটা চামচ দিয়ে আমি আপনারা দেখাইলাম কতটা স্মুথ হয়েছে আগে থেকে। আর চিনিও খুব বালাটিকে মিশিছে, গলছে। এখন সময় নিয়ে 5 থেকে 7 মিনিট আমি মিশিয়ে নিলাম। আপনারাও যদি আমার আজকের এই রেসিপি দেখিয়া এই পিঠাটা বানাই, তাইলে সেম ওলাখান দেখিয়া বানাইন যেন, তাইলে আপনার পিঠাগুলো হইব নরম তুলতুলা ফুলকো ফুলকো। আর হয়তো দেখিয়া বুঝতে পারে আমি কিলাখান চামচ দিয়ে মিশাইয়া নিলাম, ওলাখান একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মিশাইতে হইব। মিশানি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা তেলো বাজি লিমু। তেলো বাজার লাগে আমি ওলাখান একটা ডিপ কড়াই নিছি, আর কড়াইয়ের মধ্যে একটু বেশ পরিমাণে তেল দিছি। ওলাখান একটা প্লাস্টিকের মগ দিয়ে আমি কেন
ফিটার পরিমাণ মতো ব্যাটার দিলাম যাতে সব ফিটা একই সাইজের হয়। আপনারা চাইলে চামচ বা অন্য কোনো কাপ দিয়েও ব্যাটারগুলা তেলও দিতে পারেন। এখন তেলও দেওয়ার পরে দেখোকা ফিটা আস্তে আস্তে কিন্তু ফুলিয়া উঠের। আর চুলার আঁচ কিন্তু একদম লত রাখতে হইব। প্রথমে মিডিয়াম আছে তেল গরম করিয়া নিতে হইব, এরপরে চুলার আঁচ একদম কম রাখিয়া ফিটাগুলা বাছতে হইব, না হয় কিন্তু ফিটাগুলা তেলও দেওয়ার পরে জমি যাব। ই তেলের পিঠা বানানির লাগি চুলার আঁচও কিন্তু আর তেলের গরমের উপরেও কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে। চুলার আঁচ যদি পারফেক্ট হয় তাইলে পিঠাগুলো সুন্দর হইব, ফুলবো। আর যদি বেশি হয়ে যায় চুলার তাপ অথবা তেল বেশি গরম হয়ে যায় তাইলে তেলও ব্যাটার দেওয়ার লগে লগে কিন্তু সবগুলা জমি যাইব অতিরিক্ত গরমের কারণে। তাইলে চেষ্টা করবা ওগুলাখান হালকা গরম তেলও বাজার লাগি আর চুলার আঁচটা একবারে লো রাখার লাগি। এখন আমি একটা পিঠা আমার ওই গেছে উল্টাইয়া পাল্টাইয়া আমি নামাইছি। আমি সবগুলা পিঠা ওলাখান করিয়া বানাইয়া নিছি। এখন আপনারা সবগুলা বানাইয়া পরিবেশন করিয়া দেখাইরাম। দেখোকা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর সব টিন ফিটা কিন্তু একই সাইজের হয়েছে। আমি যে প্লাস্টিকের একটা মগ আপনারা দেখাইছিলাম ও মগ দিয়ে আমি দিছি যাতে সবগুলা ফিটা একই সাইজের হয় আর সুন্দরভাবে তেলের কড়াইয়ের মাঝে পড়ে। আর চেষ্টা করবা ডিপ টাইপের কোনো কড়াই দিয়া বা পাত্র দিয়া এই ফিটাগুলা বাজার লাগি, তাইলে সবগুলা ফিটা অনেক সুন্দরভাবে বাজবো আর অনেক সুন্দর গুলও হইব। সব টিন আমার পরিবেশন করা হয়ে গেছে। দেখো কতগুলা ফিটে হয়েছে, আরও আসলো আমার পরিবারের কিছু কিছু মানুষে এইগুলা খাই লিছেন। এখন ওগুলা আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইরাম। দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এখন একটা ফিটাও আমি আপনারা ভাঙ্গিয়া দেখাইরাম ভিতরটা কিলাখান হয়েছে। বাইরে জেলাখান দেখতে সুন্দর, ভিতর কিলাখান হয়েছে তো দেখার তো একটা আগ্রহ থাকে। আর ইলাখান বানাইয়া ফিটাগুলা রাখলে একটা কি 2 দিন ওগুলাখান ফুলকো থাকবো, নরম তুলতুলাও থাকবো। দেখোকা ভিতরগুলা কিলাখান হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে, খাইতেও অনেক বেশি ভালো লাগে। আর সব কিছুর পরিমাণ আমি আপনারা কইয়া দিছি।